মাঝে মাঝে এক একটা সময় আসে যখন না মানে কোনো কিছুই ক্লিক করে না। মনে হয় কি আমি মানে আমার জীবনে সব রকমের পথ মানে ওয়ে আউট টু গেট ওভার ফ্রম ব্যাড সিচুয়েশনস বন্ধ হয়ে গেছে। ধরো ফর এক্সাম্পল একটা এক্সাম্পল মাথায় হঠাৎ করে চলে এলো। তুমি চাইছো যে তোমার কাছে কোনো না কোনো ভাবে টাকা আসুক। You badly need some money for your living, for your family. হয়তো তুমি ওয়েট করে বসে আছো কোনো একটা সোর্স অফ ইনকাম থেকে বা সোর্স অফ ইনকামের জন্য, মানে হয়তো তোমার জানো যে একটা কোনো আর্নিং আসার ব্যাপার রয়েছে, বাট এলো না। উল্টে তোমার কাছে তুমি জানলেও না, তোমার খেয়ালও নেই, হঠাৎ করে একটা ট্যাক্স বিল চলে এলো। যে কোনো ব্যাপারে ধরো তোমার একটা গাড়ি রয়েছে, গাড়ির ওই ট্যাক্সের বিল চলে এলো 40,000 টাকার বিল। অথচ তোমার ওই সময় টাকার দরকার, টাকা এলে ভালো হয়, ইনপুট, কিন্তু তোমার বেরিয়ে যাচ্ছে। উল্টে আরো তোমার কাছে এমন এক একটা বিল চলে আসছে যেটা তুমি কল্পনাও করতে পারিনি যে এই সময় আসতে পারবে। কোনো জায়গায় টিডিএস কেটে ফেললো, তোমার ধরো একটা মান্থলি এমআইএস চলছে, হোয়াট এভার। তুমি কোন একটা দুঃখের মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছ, খুব কষ্ট, তোমার কোনো প্রিয়জন হয়তো তোমাকে ছেড়ে, তোমার পরিবারকে ছেড়ে চিরকালের জন্য চলে গেছে। এই সময় তোমার পাশে কাউকে তোমার দরকার ছিল, তোমার তোমার আরো যারা প্রিয়জনরা বেঁচে রয়েছে এখনো, তাদের কেউ এলো না। ওই ফোনে একটু সমবেদনা, পাশে থেকে দিনরাত সঙ্গে থেকে একটা মানসিক জোর দেওয়া বা ফাইন্যান্সিয়াল হেল্প করা, কেউ মুখেও আনলো না। কেউ এসে আমাদের সাথে, মানে তোমার সাথে ধরো তোমার একটা বাজে সময় যাচ্ছে, তোমার পাশে এসে দাঁড়ালো না, তোমার সাথে থাকলো না। বা ধরো তুমি কোনো একটা পরীক্ষা ফেল করে গেছো, তুমি খুব আশায় ছিলে যে পরীক্ষাটা মানে খুব মার্কস পাও বা না পাও, ফেল করবে না, পাস করে যাবে। ফেল করে গেলে বাড়িতে মুখ দেখাবে কি? বাড়িতে বাবা মারা ওয়েট করে বসে আছে, ছেলে আমার রেজাল্ট নিয়ে আসবে। তারা হয়তো ভাবছে অনেক মার্কস, স্টার আসবে, ডিস্টিংশন। উল্টে বাড়ি থেকে রিপোর্ট কার্ড দেখালে যে এই দেখো লাল দাগ। জীবনে এক একটা সিচুয়েশন আসে না, যখন মানে সব দিক থেকে না সত্যি মানে ওই দুশ্চিন্তাগ্রস্ত সময় থেকে বা ওই খারাপ সময় থেকে বেরিয়ে আসার পথগুলো আর খুঁজে পাওয়া যায় না। মনে হয় গুহার মধ্যে আটকে গেছি, একটা টানেলের মধ্যে বন্ধ হয়ে গেছি, একা, আমার সাথে কেউ নেই, আর কোনো আলোর হদিশও পাচ্ছি না যে ওইখানে একটা পথ আছে বা কিছু। গুহার মধ্যে, অন্ধকারের মধ্যে, ইউ আর প্রেজেন্ট। তুমি চাইছো রোজ দিন ঘুম থেকে ওঠো যে আজকে হয়তো কিছু একটা ভালো হ্যাপেনিং হবে, কিছু একটা ভালো ঘটবে, হোয়াট এভার। মানে তুমি সবসময় আশায় বসে আছো, ভালো কিছুই ঘটছে না। না কোনো জায়গা থেকে ইনকাম আসছে, না কোনো জায়গা থেকে প্রপার্টি রিলেটেড কোনো গুড নিউজ পাচ্ছ। উল্টে উকিলের নোটিশ চলে আসছে তোমার কাছে যে আপনার সাথে যার মকদ্দমা চলছে তার ফেভারে মামলাটা গেছে, আপনাকে এত ফেসারত দিতে হবে। তুমি ভেবেছিলে জিতে যাবে, টাকা আসছে না, টাকা বেরিয়ে যাচ্ছে, প্রিয়জন ছেড়ে চলে যাচ্ছে চিরকালের জন্য।
বন্ধুকে হারাচ্ছ, যার সাথে অনেক দিনের সম্পর্ক ছিল, হঠাৎ সে ভুল বুঝে চলে গেল, তুমি বুঝলেও না তোমার দোষটা কি। প্রেমের বাঁধন আলগা হয়ে গেল। যাকে ভেবেছিলে যে, যাকে আঁকড়ে ধরে, যাকে অবলম্বন ভেবেছিলে বাকি জীবনটা কাটিয়ে দেবে, হয়তো তোমার একটা মধ্য বয়সে এসে একটা সঙ্গিনী বা সঙ্গী পেয়েছিলে, সে কথা দিয়েছিল যে তোমার পাশে থাকবে, সুখ দুঃখে তোমার সাথে একসাথে সে হাঁটবে, সুখের সময়ও পাশে থাকবে, তোমার সাথে সুখটা এনজয় করবে, আনন্দটা এনজয় করবে, দুঃখের সময় তোমার সাথে একসাথে পথে চলার সঙ্গী হবে, শেয়ার করে দেবে তোমার চোখের জলটা, তোমার দুঃখটা। হঠাৎ করে সে পাল্টি খেয়ে গেল, হয়তো তার প্রয়োজন ফুরিয়ে গেছে, বিবেকের কাছে সে অন্ধ। যখন সময়টা খারাপ যায় না বন্ধু, তখন না সব কিছুই খারাপ হতে থাকে। তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তোমার হয়তো বাবা চলে গেছে চিরকালের জন্য এই পৃথিবী ছেড়ে। বাবা থাকতে যারা তোমার বাড়িতে আসতো, যারা সম্পর্ক রেখেছিল, আসা যাওয়া ছিল, তাও বাবা চলে যাওয়ার পর তুমি হয়তো ভেবেছিলে যে সেই মানুষটা তোমার বাবার জায়গাটা ফিল আপ করবে। সে আসতো আগে, কিন্তু বাবা চলে যাওয়ার পর একদিনও এলো না, বাবার জায়গাটা ফিল আপ করতে পারলো না, উল্টে অ্যাভয়েড করা শুরু করলো। তোমার বন্ধুরা কোনো না কোনো টাল বাহানা করছে যে তোমার সঙ্গে দেখা করার টাইম পেয়ে উঠছে না, অথচ তুমি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছো তারা কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে, সিনেমা দেখছে, আউটিংয়ে যাচ্ছে, ড্রাইভিংয়ে যাচ্ছে, লং ড্রাইভ, সেগুলোর পোস্ট করে যাচ্ছে, অথচ তোমার সঙ্গে দেখা করার সময় বলছে যে একদম হাতে টাইম পাচ্ছি না রে। মানে যে বন্ধুটা এক সময় তোমার সাথে কিন্তু ঘরে মাঠে একসাথে বসে তোমরা চিনে বাদাম খেয়েছো, ঘটি গরম খেয়েছো, আজকে তার জীবনে হয়তো কোনো হাই প্রোফাইল বন্ধুরা এসে গেছে, তোমার আর তার জীবনে কোনো জায়গা নেই, তুমি বাতিলের খাতায়। তোমার সঙ্গী একমাত্র তোমার চোখের জল। প্রচন্ড একাকী হয়ে গেছো, ইনকাম আসছে না, হয়তো একটা সেভিংস রয়েছে, সেটাতে কোনো রকমে দুমুঠো খেয়ে বেঁচে আছো, লোককে বলতেও পারছো না, কারণ তোমার একটা লজ্জাবোধ কাজ করছে যে লোকে যদি জেনে যায় আমার এই মুহূর্তে কোনো ইনকাম নেই, সোর্স অফ ইনকাম, তা ওরা যে আমাকে নিয়ে ভাবে আমি এই করছি, আমি এই পোস্টে আছি, আমি প্রোফাইল ক্যারি করি, এই ডেজিগনেশন আমার, এই আমার ব্যাংক ব্যালেন্স, ওরা তো জেনে যাবে যে আমি এই মুহূর্তে বেকার, আমি এই মুহূর্তে আমার কোনো ইনকাম নেই, ওরা তো হাসাহাসি করবে, তুমি কারোর কাছে ধারও চাইতে পারছো না, অথচ তোমার কিন্তু ভীষণভাবে টাকার দরকার। আর যদিও বা চাইতে জোর এনেছো, মনের জোর এনেছো কাউকে, তোমার কাকা জ্যাঠা কেউ একজন মুখের ওপর না করে দিল, নিজের কাকা, নিজের মামা, কার কাছে যাবে? বন্ধুদের তো তোমার জন্য সময় নেই, টাকা আসছে না, উল্টে টাকা বেরিয়ে যাচ্ছে, প্রিয়জন চিরকালের জন্য ছেড়ে চলে যাচ্ছে, একটা একাকিত্ব বোধ, ঘরের একটা শোকের পরিবেশ, প্রেম বিচ্ছেদ ঘটল, বন্ধু আর বন্ধু আগের মতো নেই, ঘরে বসে একা একা ক্রন্দন, একটা আশা যে কালকের দিনটা হয়তো ভালো হবে, নতুন সূর্য উঠবে, কিন্তু যে কে সেই আবার সেই গড়বড়তা,
আরেকটা দিন বেরিয়ে গেল, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, চাকা আর ঘুরছে না, ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে। এত দুঃখ কেন দিচ্ছ তুমি ঠাকুর? এটা কি আমার প্রাপ্য? ওই ছেলেটা, ওই মেয়েটা এত পাপ করছে, এত তাদের জীবনে এত মানে মিন লাইফ তারা লিড করছে, সবাইকে ঠেলে ওভারটেক করে বেরিয়ে যাওয়ার তাদের যে অদম্য প্রয়াস, কাউকে মনে দুঃখ দিয়ে সে হাসছে, সে আরেকজনের সাথে সেই গল্পটা শেয়ার করে আনন্দ পাচ্ছে এবং অন্যজনও সেটা নিয়ে মজা নিচ্ছে। তাদের কিন্তু জীবনে খুব খুব ফুলে ফেঁপে আছে তারা, তাদের ইনকামটা আরো বেড়ে যাচ্ছে, হয়তো তাদের আর ইনকামের দরকার নেই, কিন্তু হয়তো তাদের একটা ভাড়া বাড়ি আছে, ভাড়াও পেয়ে গেল, ইনকামের দরকার ছিল না, আরো এক্সট্রা ইনকাম এসে গেল। তোমার হয়তো অনেক দিন ধরে বাচ্চা হচ্ছে না, ভগবানের কাছে চেয়ে যাচ্ছ একটা বাচ্চা হোক, কত রকমের ডাক্তারের কাছে গেলে, ওষুধ খেলে, অথচ তার তোমার থেকে কত কম বয়সে বিয়ে হয়ে 1 বছরও হয়নি বাচ্চা হয়ে গেল। তুমি ভাবছো যে আমার সাথে কেন এত ডিসক্রিমিনেশন, এত কেন আমার সাথে শত্রুতা ভগবানের তরফ থেকে, যেখানে যারা অন্যায় করছে, অত্যাচার করছে, পাপ করছে, তাদের জীবনে কেন এত সুখ সমৃদ্ধি এত, আর যে এত ডাকে তোমায়, মন থেকে ডাকে, জীবনটা হেলদি লাইফস্টাইল লিড করছে, ভালোভাবে বাঁচার চেষ্টা করছে, কাউকে দুঃখ না দিয়ে, কাউকে কষ্ট না দিয়ে, সে চায় সবাই ভালো থাকুক, সে নিজেও ভালো থাকুক, তার পরিবার ভালো থাকুক, একটা ছোট্ট পরিবার, কিন্তু দুঃখের বহর আর কমতে চাইছে না, উল্টা আরো বাড়ছে। ভগবান আরো দুঃখের দাঁড়িপাল্লার যে দুঃখের যে পাল্লাটা, সেখানে আরো বেশি ওটাকে স্তূপ বানিয়ে দিচ্ছে। সুখের পাল্লাটা ফাঁকা, আর তার যে অন্যায় করে যাচ্ছে, উল্টোপাল্টা কাজ করে যাচ্ছে, বাজে কটু গালাগাল দিয়ে বেড়ায় সবাইকে, ব্যবহার খারাপ, অন্যের সম্পর্কে একটা মনে নীচ একটা ভাবনা নিয়ে সে পোষণ করে, সেটা তার লাইফস্টাইলটা অতীব অতীব খারাপ, খুবই ন্যাস্টি। তাদের জীবনে অর্থ বলো, ক্ষমতা বলো, সাপোর্ট বলো ফ্রম দ্য সোসাইটি বেরিয়ে চলেছে, আর উল্টে তোমার যেখানে দরকার সাপোর্ট, মানি, পাওয়ারের দরকার নেই, মানে একটা জাস্ট হেল্পিং হ্যান্ড পাচ্ছ না, উল্টে সবাই তাকে থেকে আছে তোমাকে আরো কি করে কষ্ট দেবে। সে জানে হয়তো যে তোমার এই মুহূর্তে কি পরিস্থিতি, তোমার পরিবারের কি পরিস্থিতি, জেনে শুনেও জাস্ট মজা নেওয়ার জন্য এমন ভাব করবে যেন জানেই না, বারবার ওই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, যে এই প্রশ্নটা শুনলে তোমার মনের ভেতর একটা রক্তক্ষরণ হবে, তুমি উত্তর না দিয়েও পারবে না, তুমি ভদ্র ছেলে, ভদ্র মেয়ে, ভেতরটা ফেটে যায়, কাউকে বলার নেই, কেউ শোনার নেই, শুধু তুমি আর তুমি। ভগবানের কাছে শুধু প্রার্থনাই করতে পারো, দুঃখ নিয়ে অভিমান করতে পারো, বিশ্বাস একটা কিছু আছে জানো তো। আমি তো সেই অর্থে অন্যান্য আরো যারা মহাপুরুষ বা যোগী, সাধক, লাইট ওয়ার্কার্স, ওদের মতো তো অত আমার পাণ্ডিত্য নেই আধ্যাত্মিকতা নিয়ে, কিন্তু ফিল করি জানো তো, যাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত সব দিক থেকে সব রকমের রেভিনিউজ বন্ধ হয়ে গেছে,
সে হয়তো মনে করছে আমার জীবনে আর নতুন করে কিছু পাওয়ার নেই, সমস্ত দরজা বন্ধ আমার জন্য। আরেকজন, সে না চাইতেও সব পেয়ে যাচ্ছে, সে অন্যায়ও করে যাচ্ছে। যখন এরকমটা হয় না, বুঝতে হবে কি, যে কষ্টটা পাচ্ছে যে ভালো মানুষটা, তার পাপ ক্ষয় হচ্ছে। আর যখন পাপ ক্ষয় হতে থাকে না, শরীর মন নিতে পারে না প্রথম দিকে। পাপ ক্ষয় মানে কি, তোমার শরীর তোমার মনের ভেতর দিয়ে ওগুলো বেরিয়ে যাচ্ছে, তোমার পাপগুলো যেগুলো আগে করেছো আগের জন্মে বা এই জন্মের যে সময়টা, সেগুলো কোনো না কোনো ভাবে না বেরোতে থাকে মানসিকভাবে, চোখের জলের থ্রু দিয়ে, ভমিটিং হয়ে, খুব তোমার হয়তো লুজ মোশন হতে শুরু করলো, মাথাটা ঘুরছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, সর্দি কাশি, তোমার পিউরিফিকেশন হতে থাকে। আর যখন পিউরিফিকেশন হয় না, তোমার ভেতরে যখন পজিটিভ এনার্জি, পজিটিভ ঊর্জার ওপর দিকে উঠতে থাকে, রাইজ করে তোমার ভাইব্রেশনটা, ফ্রিকোয়েন্সিটা যখন টপ লেভেলে থাকে, তখন এই এনভায়রনমেন্টের লো ফ্রিকোয়েন্সিটাকে, তোমার বডি মাইন্ড তো এই লো ফ্রিকোয়েন্সির সঙ্গে অ্যাডজাস্টেড হয়ে আছে, তুমি এই পৃথিবীতে বসবাস করছো, কিন্তু যখন তোমার ভেতরে এনার্জিটা খেলছে, ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে, ঊর্জাটা, কুণ্ডলিনী শক্তিটা, ভগবান পরীক্ষা নিচ্ছে, সে তো তার নিজের গতিতে এগোবে। এনার্জি, সবকিছু কিন্তু এনার্জির ব্যাপার। তোমার যে একটা সুন্দর মন, একটা নির্মল মন, ওই ঊর্জাটা সেই নির্মল মনটাকে আঁকড়ে ধরে, তোমার ভেতরে ঊর্জা, তোমার ভেতরে যে প্রাণ শক্তি, তোমার ভেতরে যে দিব্য শক্তি, সেই হিডেন স্পিরিচুয়াল পাওয়ারগুলোকে না জাগিয়ে তুলছে, যেগুলো সুপ্ত হয়েছিল। আর যখন সেটা হয়, যখন পাপক্ষয়গুলো হয়, এরকম ফিজিক্যাল বা মেন্টাল সিমটমসগুলো হয়, সারাক্ষণ মন খারাপ, এনার্জির অভাব, টায়ার্ড হয়ে যাচ্ছ, একটুতেই খিটখিটে হয়ে যাচ্ছ, কারোর সাথে বাজে ব্যবহার করে ফেলছো যেটা তুমি মিন করো না, কিন্তু হয়ে যাচ্ছে, তোমার পরে খারাপ লাগছে, বমি হচ্ছে, পটি হচ্ছে, তোমার শরীরও এত ধকল নিতে পারছে না, বুঝবে যে ক্ষয় হচ্ছে, সমস্ত নেগেটিভিটি, ভেতরে যে আত্মা, আমাদের যে হায়ার সেলফ, সেটাই তো অ্যাকচুয়াল উই আর, আমাদের ট্রু সেলফ যেটা, সেটা বাঁচতে চাইছে, সেটা ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে, যেই জন্য এই পৃথিবীতে আসা। ওরা যারা এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফের সঙ্গে অ্যাডজাস্ট করে এগিয়ে চলেছে, উইন করে যাচ্ছে, সব কিছু তাদের ফেভারে আসছে, জিতে যাচ্ছে, সব কিছু পাচ্ছে, ঠাকুরের নাম করার সময় নেই, অথচ ঠাকুর তাদের সব দিচ্ছে, বুঝতে হবে তাদের এখন অনেক জন্ম বাঁচা বাকি রয়েছে, এ তো সবে শুরু। আর তোমার যদি এখন ফিল করো যে মানে একবারে দেওয়ালে পিঠ ঠেকার মতো অবস্থা, আর মানে তুমি আর কোনো জানো না সলিউশনটা কি, কেউ তোমাকে সলিউশন দিচ্ছেও না, তুমি নিজেও পাচ্ছ না, মানে একদম একদম অ্যাট দ্য বটম অফ দ্য ওয়ার্ল্ড ইউ আর রাইট নাও, কোনো দিক থেকে কোনো কিছু ভালো হওয়ার চান্স নেই, একটা মিরাকেল হয়ে যায়। এবং সেই মানুষটার হয়তো হয়তো সে যদি ঠিকঠাক কাজ করে, হেলদি লাইফস্টাইল মেনটেন করে, কাউকে দুঃখ না দেয়, কোনো বাজে পথে মানে পথভ্রষ্ট না হয়ে যায়, স্বেচ্ছাচারী না হয়ে যায়, পড়াশোনা করে, সবাইকে মান্যতা দেয়, তাদের কথা শুনে তাদের থেকে শেখার চেষ্টা করে, দিন দরিদ্রদের খাওয়ায়, বস্ত্র দেয়, ভালো ভালো কাজ, হয়তো তার মোক্ষ হয়ে যেতে পারে, এটাই হয়তো তার লাস্ট ইনকার্নেশন। যদি নাও বা হয়, আর খুব একটা
বেশি জন্ম তাকে পোহাতে হবে না, যেখানে ওদের হয়তো হাজার হাজার বছর এখনো বাকি। ইউ আর অ্যান ওল্ড সোল। তুমি একটা ওল্ড সোল, পুরনো সোল, পুরনো আত্মা। অনেক লাইফ টাইম বেঁচে বেঁচে হয়তো এটা তোমার লাস্ট, অথবা তার আগের জন্মটা, লাস্ট হওয়ার আগের জন্মটা, হয়তো আরো একটা দুটো জন্ম। তুমি মানে একদম ব্রিঙ্কে দাঁড়িয়ে আছো পরম ব্রহ্মের সাথে একাত্ম হওয়ার জন্য। পাপ ক্ষয় হচ্ছে। কৃষ্ণ কিন্তু খুব পরীক্ষা নেয়, খুব টাফ মাস্টার। বাঁশি নিয়ে থাকে ঠিকই, আমি একজন কৃষ্ণ ভক্ত, প্রচন্ড প্রচন্ড কষ্ট দেয়, প্রচন্ড কষ্ট। সবচেয়ে টাফ ঠাকুর, ইষ্ট দেবতা, সবচেয়ে কঠিন দেবতা, কিন্তু হাস্যময়, সব সময় হাতে বাঁশি, কখনো রাগ করতে দেখবে না, কিন্তু সবচেয়ে বেশি টেস্ট নেয় উনি, একদম নিখাত। মানে তোমাকে একেবারে সব রকমের ওই ডায়মন্ড যখন কাটে না, ছাঁচে যেগুলো কোষ্ঠী পাথরে যাচাই করে নেয়, একদম রিয়েল যেটা কোর সেটাকে বের করে আনবে তোমার। হয়তো তোমার শরীর নেবে না, তোমার মন নেবে না, অ্যাডজাস্ট করতে পারবে না, কারণ তুমি এই পৃথিবীর ভাইব্রেশনে আছো, যেটা এই মুহূর্তে প্রচন্ড লো। কিন্তু তোমার ভেতরে এনার্জিটা না একেবারে 5D এনার্জির সাথে লিঙ্কড হয়ে আছে, বেরিয়ে আসতে চাইছে, ভেতর থেকে তোমাকে কড়া নাড়ছে। তোমাকে অ্যাডজাস্ট হতেই হবে, সারেন্ডার করে দাও যে তুমি এইসব করাচ্ছ। কখনো আমার যখন ভালো সময় ছিল সেটাও তুমি দিয়েছো, আজকে খারাপ সময় সেটাও তুমিই দিচ্ছ। এরপরে কি করবে তুমি? আমি অত হেডেক নেব না, আমি ভালো কাজ করে যাব। ফলের আশা আমি করব না, তুমি দেখবে ফলটা। ভালো খারাপ যাই হোক তোমার উপর ছেড়ে দিয়েছি। এতদিন তোমার ইগো সেটা হয়তো তোমাকে বাধা দিচ্ছিল, আজকে তুমি মেনে নিয়েছো। যা কষ্ট হচ্ছে, যা প্রবলেম হচ্ছে, সব কিছু মেনে নিয়েছো। সুখ এলেও তুমি মানে একেবারে উশৃঙ্খল হয়ে উঠবে না, তোমার কিছু এসে যাবে না। হঠাৎ করে তোমার কাছে টাকা চলে এলো, মিরাকেল যেটা বললাম, তুমি এফেক্ট হবে না, কিন্তু মিরাকেল তোমার জীবনে হবেই। ইনটিউশনের ব্যাপার আছে, নিজের ইনটিউশনটাকে কাজে লাগাও। ফিল করো যে তোমার সাথে কেন এরকমটা হচ্ছে। তোমার আগের কিছু জন্মের যেগুলো হয়তো বাজে কর্ম করে ফেলেছিলে, হয়তো ভগবান এই জন্মে সেগুলো মেকআপ করিয়ে দিচ্ছে। আর যারা আনন্দ করছে, অন্যকে কষ্ট দিয়ে নিজেরা হাসছে, ভালো লোকগুলোকে তাদেরকে পিষে ফেলে দিয়ে পায়ের তলায় নিজে এগিয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, ফিরেও তাকাচ্ছে না তোমার দিকে, তুমি বেঁচে আছো কি মরে আছো। এবং তারা তাদের মানে ডিজায়ার্ড রেজাল্ট গুলো পেয়ে যাচ্ছে। তারা হয়তো এই সময়ের জন্য খুব মানে তাদের মানে সবকিছু ঠিকঠাক যাচ্ছে, চাকা তাদের ফেভারেই ঘুরছে, কিন্তু কি যে পরিণতি হয়ে আছে তাদের জন্য না, হয়তো এই জন্মেই অথবা পরের জন্মগুলো। সে যদি তাকে দেখানো হয় কখনো, সে যদি ফিল করতে পারে কখনো, যদি তার বিবেকের উদয় হয়, সে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থায় চলে আসবে, যেখানে তুমি রাইট ডিরেকশনে যাচ্ছ। জাস্ট সারেন্ডার করে দাও তোমার ইষ্ট দেবতার কাছে, তোমার নিজের আত্মার কাছে, নিজের ট্রু সেলফের কাছে, হায়ার সেলফ, যেটা তুমি এই বডি মাইন্ডের ভেতরে নিজের সোলের সাথে কানেক্ট করো, সেটাই রিয়েল। বডি মাইন্ড একদিন পুড়ে যাবে, সোল থেকে যাবে। আমি তো ভগবানের কাছে চাই যেন এই বডি মাইন্ড চুল্লিতে চলে যাওয়ার পর সোল যেন আরেকটা বডি না ধরে নেয়, আর মানব জন্ম বা কোনো জন্ম পেতে চাই না। এনাফ ইজ এনাফ। যদি আমাকে ভগবান কিছু দিতেও চায় এখন, যা দেওয়ার দিয়ে দিক, যদি দিতে চায়। আমার এখন কয়েক বছর ধরে মানে কিছুই পাচ্ছি না, উল্টে আমার যেগুলো বলছিলাম হয়তো কিছুটা আমার সাথেও, আমার জীবনের গল্পের সাথেও মিলে যায়।
মানে যদি কিছু ভগবান আমাকে মিরাকেল করে, হোয়াট এভার করে, দিয়ে দিক এই জন্মেই, যদি ভালো কিছু পাওয়ার থাকে আমার বা খারাপ কিছু পাওয়ার থাকে, হোয়াট এভার শাস্তি, হোয়াট এভার, আমি এই জন্মেই পেয়ে সব কিছু মিটিয়ে নিতে চাই। কর্ম কিন্তু এখনো আমি মানে ভালো খারাপ দুটোই করে যাচ্ছি। মানে দেখো, ভালো খারাপ করে যাচ্ছি ইন সেন্স আমি এটি বলার চেষ্টা করছি, তুমি যতই চেষ্টা করো সব কিছু ঠিকঠাক করবে, কিন্তু দেখবে অনেক কিছু তুমি ভুল করে ফেললে অজান্তে। পরে ভাববে আমি আমি আজকে ডিসাইড করলাম যে আমি সব কিছু আজ থেকে ভালো করার চেষ্টা করব, কারোর সাথে খারাপ করব না, কাউকে মানে কষ্ট দিয়ে কথা বলবো না, কারোর গায়ে হাত তুলবো না, ভালো ভালো কাজ করব, কোনো উল্টোপাল্টা চিন্তা ভাবনা করবো না, এসে যাবে। কিন্তু তুমি যে যদি রিয়েলাইজ করো যে তুমি এগুলো ঠিক করছো না, সেটাও কিন্তু অনেকটা তুমি এগোচ্ছ। একজনের মধ্যে তো রিয়েলাইজেশনটাই আসে না যে আমি ভুল করছি, ইগোর মধ্যেই ওই চক্রভুয়ে সে আবদ্ধ হয়ে থাকে, বেরোতে পারে না। তুমি যদি একটু রিয়েলাইজও করো যে আমি ভুল করেছি আগে, যা যা ভুল করে এসছো এই জীবনে, আগের জন্ম তো তুমি দেখোনি, তোমার সেই থার্ড আই নেই, তোমার লিমিটেড ইন্টেলেক্ট দিয়ে তুমি যদি একটু বিচার করো কি কি ভুল করেছো, রিয়েলাইজ করো, নিজের ইগোকে ডিস্ট্রয় করে দাও এবং চেষ্টা করো যে চেষ্টা মানে করার মানে চেষ্টাটাই করতে পারো যে এবার ভালোভাবে আমি আমার জীবনটা যাপন করব, পথভ্রষ্ট হব না, স্বেচ্ছাচারী হয়ে যাব না, কারোর চোখের জলের বিনিময়ে আমি কিছু পেতে চাই না, এরকম মনোভাব, উল্টোপাল্টা চিন্তা ভাবনা, কোনো মানে সেক্সুয়াল চিন্তা ভাবনা এনে মাইন্ডটাকে আননেসেসারি ডিস্টার্ব করা, যেখানে তুমি কোনো পার্টনার হয়তো পাচ্ছ না, এরকমও হতে পারে। তোমার মধ্যে খুব কাম কাজ করছে, ইউ আর ভেরি এক্সাইটেড, কিন্তু তোমার কাছে কোনো পার্টনার নেই, ইউ আর শাই। মনের মধ্যে ওই চিন্তা ভাবনাটাই আনতে দিও না তাহলে। যদি তোমার পার্টনার থাকে, দেখো লোকে বলে কাম ক্রোধ, এগুলো কিন্তু এসে যায় জীবনে, এই আজকের এই জীবনে এরকম কাম ছাড়া, ক্রোধ ছাড়া, লোভ ছাড়া, হ্যাঁ, তোমাকে যদি কেউ একটা বলে যে তোমাকে এত টাকা স্যালারি দেব, তোমার মধ্যে কি এতটুকু পুলক জাগবে না? স্বাভাবিক এটা। কোনো সুন্দরী মহিলাকে দেখলে তোমার ইচ্ছে করবে না তার সাথে একটু গল্প করি? আমার মধ্যে কি এতটুকু চিন্তা ভাবনা আসবে না? বা একটা মেয়েরও কোনো একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে তার মধ্যে কি কিছুই আসে না? মেয়েটা অভিনয় করছে, হয়তো তার কিছুই এসে যায় না, সে পতিব্রতা নারী, বাট তার মধ্যেও আসে, যেমন একটা ছেলের আসে একটা মেয়েকে দেখে, অন্য মহিলাকে দেখে, ফ্যাক্ট। কিন্তু কি সেটাকে বেশি এগোতে দিও না। বি লয়াল টু ইউর ফ্যামিলি, টু ইউর স্পাউস, টু ইউর ওন কনসিয়েন্স। নিজের বিবেকের কাছে সৎ থাকো। মানসিক ভালোবাসার কোনো অসুবিধা নেই, ওটাকে নোংরামির দিকে নিয়ে যেও না। চিন্তা ভাবনাগুলো ভালো করো, যত কষ্টই তোমার থাক, ইনকাম নেই, এই নেই, বন্ধু নেই, প্রেম তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে, তোমার প্রেমিকা বা তোমার প্রেমিক, তোমার বাবা হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে, বা তোমার মা হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার কোনো প্রিয়জন, কষ্ট হবে ঠিকই, সত্যটাকে মেনে নাও যে মৃত্যুই চরম সত্য, একমাত্র ধ্রুব সত্য, আরাম পাবে, শান্তি পাবে, উইজডমটাকে বাড়াও, আর অপেক্ষায় থাকো যে উনি কি করবেন, ভালো খারাপ হোয়াট এভার, টেক ইট অ্যাজ ইট কামস অ্যান্ড বি হ্যাপি। এনজয় করো, এনজয় ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। তুমি বসে বসেও এনজয় করতে পারো, গল্পে বই পড়ে এনজয় করতে পারো, তোমার ঘরে মায়ের সাথে গল্প করে এনজয় করতে পারো, ডু ইট। বা নেচারে দাঁড়িয়ে গাছপালা দেখে পাখির কিচিমিচি শুনে তোমার আনন্দ হচ্ছে, আবার কেউ ডিস্কো থেকে গিয়ে নাচা গানা করে, সেটাও ফাইন। তোমার মতো করে তুমি এনজয়মেন্ট করো, রিল্যাক্স থাকো, টেনশন করে কোনো লাভ নেই। এত বছর তো টেনশন করলে কি হলো? নিডফল জিরো। উনি যা করা করবেনই, তো যেখানে সবকিছু নির্ধারিত হয়েই আছে, তুমি একটা জিনিসই করতে পারো, তুমি তো জানো না মানে
ফিউচার কি? কোনো অ্যাস্ট্রোলজার ফিউচার বলতে পারে, কিন্তু এন্ডিংটা কিন্তু বলতে পারে না। সে ভবিষ্যৎ বলতে পারে, কিন্তু অন্ত যেটা সেটাকে বলতে পারে না কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার। সুতরাং go with the flow and live relaxed, in a relaxed way, peacefully. মাইন্ডে অত থিঙ্কিং মাইন্ডটাকে ডিস্ট্রয় করে দাও, ওয়ার্কিং মাইন্ডটাকে, ক্রিয়েটিভ মাইন্ডটাকে জাগাও। ভালো থেকো।